2024 ডাব্লিউপি কনস্টেবল তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি চলেছে, যেটা তোমরা তোমাদের জীবনের সবথেকে বেস্ট এক্সাম হয়ে চলেছে। তো প্লিজ এবারে ডাব্লিউপির একটা জব নিয়ে মা বাবাকে একটু হাসি ফুটিয়ে তোলো। ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব ডাব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা এসেছে, সেক্ষেত্রে তোমাদের একটা এক্সপেক্ট তোমরা কত নাম্বার ধরে চললে তোমাদের সব থেকে বেস্ট সেফ জোনে থাকবে। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম বলে রাখি, প্রত্যেক দিন কিন্তু লাইভ ক্লাস চলছে তোমাদের রিজনিংয়ের। তো প্লিজ এভরিওয়ান প্রত্যেকে যুক্ত হওয়ার চেষ্টা করো। ওকে, 7 PM মনে রেখে দাও, হুবহু কমন দেবো আমি। দেখো, যেটা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল 2022। এই যে 2022 সালে তোমাদের যে এক্সামটা, 2020 সাল, এই 20 সালে তোমাদের যে এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল, এই এক্সামে তোমাদের শূন্যপদ টোটাল কতগুলি ছিল? 4632 জন। ডিটেলসে বলবো, প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো, অনেক বেনিফিট পাবে তোমরা। ঠিক আছে, কি বলেছে তাহলে? শূন্যপদ কতগুলো হচ্ছে? 4632 জন, এবং মেল কতগুলো রয়েছে? 7440 জন, তাই তো? এগুলো হচ্ছে মেল, এবং 1192। এই জায়গাটার দিকে একটু ফোকাস করে দেখো, এই ফিমেলের সিট সংখ্যা কিন্তু তোমাদের তুলনামূলক অনেক কম ছিল, যে ক্ষেত্রে এই মেলদের যে সিট সংখ্যা ছিল, এই সিট সংখ্যা কিন্তু এখনো বর্তমান 2024-এও কিন্তু এই ফিমেলের সিট সংখ্যাটা মাল্টিপ্লাই হয়ে গেছে প্রায় 3। ওকে, এখানে ধরে নাও প্রায় 3500 মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, 3027টা মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, তো এবারে দেখে নেবো আমরা যে আমাদের 2020-তে কাট অফ কি গিয়েছিল। দেখো, প্রিলিমিনারি এক্সামে তোমাদের যেটা কাট অফ গিয়েছিল, আনরিজার্ভদের জন্য 41.25 এবং ফিমেলদের জন্য গিয়েছিল 31.75। আমরা একটা মোটামুটির মধ্যে দেখতে পাচ্ছি 10 থেকে 12 নম্বরের মধ্যে একটা হেরফের পাচ্ছি। ওকে, আবার দেখো ওবিসি এ, এদের কত গিয়েছিল? 30.75, এবং ফিমেলদের গিয়েছিল, দেখো ওবিসি এ কতটা কম গিয়েছিল। ওকে, কত না 16.26। কি ক্ষেত্রে? তোমাদের ভ্যাকেন্সি অনেকটা কম ছিল। ওকে, তার সত্ত্বেও প্রিলিমিনারিতে কিন্তু কাট অফ কম গিয়েছিল। এই ক্ষেত্রে কি ছিল? ফার্স্ট ছিল তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম, তারপর ছিল পিইটি পিএমটি, ওকে, তারপর ছিল মেন এক্সাম। 3টে স্টেপ ছিল। এখন কিন্তু শুধু ডাইরেক্ট একটাই মেন এক্সাম, তার আগে হয়ে যাচ্ছে প্রিলিমিনারি তোমার পিইটি পিএমটি। ওকে, ওবিসি কত আছে? 37.25, এবং ফিমেলদের গিয়েছিল 26.75। এসসি 30.50, এবং ফিমেলদের গিয়েছিল 16.25। এসসিদের গিয়েছিল 27.50, আবার ফিমেলদের মধ্যে গিয়েছিল 16। ওকে, এটা কেন বললাম কাট অফটা? একটা আন্দাজ হবে যে হ্যাঁ এতটা কাট অফ গিয়েছিল, কিন্তু এবার তো তোমাদের একটাই এক্সাম, তাহলে কি করবে রে বাবা? এই দেখো, তোমাদের 85 মার্কসের যে এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল, এক্ষেত্রে তোমাদের ইউআরদের জন্য কত কাট অফ গিয়েছিল? পুরুষদের দেখতে পাচ্ছ 58.75, ফিমেলদের কত গিয়েছিল? 56.08। মানে মেন এক্সামে দেখতে পাচ্ছি প্রায় সমান সমান, প্রত্যেকটাই দেখো প্রায় সমান সমান, ওই 8-10 নম্বরের মধ্যে হেরফের রয়েছে। ওকে, ওবিসিদের জন্য 52.92, ফিমেলদের জন্য 44। আবার দেখো ওবিসি 57.25, ফিমেলদের জন্য 53.33। এসসিদের জন্য 54.25, এবং ফিমেলদের জন্য 52.67। এসসিদের জন্য 46.85, এবং ফিমেলদের জন্য 49.52। বোঝা গিয়েছে কাট অফটা কি আছে? হয়তো তোমরা আমার সঙ্গে অনেকে সহমত হবে না, আমি যে কাট অফটা তোমাদেরকে বলবো 2024 সালে, সহমত না হলে কিছু করার নেই বাবা। যদি এবারে শেষ আসে দেখতে চাও, যদি মিষ্টি মুখ করতে চাও, তো প্লিজ একটু পরিশ্রম করো। ঠিক আছে, দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024 যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, এটা 7 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে, আজ থেকে। তো তার শূন্যপদ 10,255 জন। এটি দেখো মেল, তোমাদের 2022 সালে যা ছিল, 2020 সালে যা ছিল এখনো সেম আছে, কিন্তু ফিমেলটা তোমার মাল্টিপ্লাই 3 হয়ে গিয়েছে। ওকে, ফিমেল ক্যান্ডিডেটটা মাল্টিপ্লাই 3 হয়ে গিয়েছে, 3027 জন। তাহলে স্যার আমরা এখন কতটা কাট অফ ধরে চলবো? আমি তোমাদেরকে বলতে পারি মোটামুটি 60 থেকে 65 কিন্তু কাট অফ তোমরা ধরে চলো যে তোমাদের আসবেই আসবে, এটা তোমাদের 100%। 60 থেকে 65 এটা কতর মধ্যে? আউট অফ 85 এর মধ্যে
65 কিন্তু তোমাকে তুলতেই হবে, যেমন করে হোক। পারলে তোমরা 70 তোলার চেষ্টা করো, 70+ স্কোর করার চেষ্টা করো, ঠিক আছে, কিন্তু যেন 65-এর নিচে না নেমে যাই, বোঝা গিয়েছে। আর প্রত্যেকটা দিন তোমরা আমার রিজনিংয়ের ক্লাস পাচ্ছ এভরিডে 7 PM, হুবহু কমন দেবো, তার সঙ্গে আমি স্পেশালভাবে তোমাদেরকে গাইড করব, আরও অনেক কিছু আছে, জাস্ট কয়েকদিনের মধ্যে শুরু করব। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং কন্টিনিউ করো ক্লাসগুলো। তোমাদের জন্য থিওরি ক্লাসও শুরু হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।